এইটার মধ্যে র্যাপ করলাম হচ্ছে ছুরির সেটটা। প্রায় 8-10টা ছুরি ছিল বিভিন্ন রকমের আর কি। তো এইটার মধ্যে র্যাপ করে নিলাম। কাঁচের জিনিস যত আছে, কাঁচের প্লেট, ফ্লাওয়ার ভাস, সমস্ত কিছু আমরা নেব হচ্ছে এই বাক্সটাতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ওয়ান্স এগেন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যরকমের হতে চলেছে। জেনারেলি ট্রাভেল ব্লগ আমি শেয়ার করি বেশি, আমার চ্যানেলে তোমরা সেগুলোই দেখো। বাট আজকে আমরা আমেরিকায় একটা অ্যাপার্টমেন্ট থেকে আরেকটা অ্যাপার্টমেন্টে শিফট করব। তো সেই সমস্ত মুহূর্তগুলোই তোমাদের সাথে আজকে ব্লগের থ্রুতে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমরা আমেরিকায় আসার পরে এই শিফটিং এর প্রসেসটা দিয়ে প্রথমবারের জন্য যাচ্ছি। সো এটা আমাদের কাছে একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স, এবং এটা জানি এটা ভীষণ রকমের হেক্টিক এবং একটা লেন্দি প্রসেস, বাট তাও আর কি একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, এবং যারা তোমরা আমেরিকাতে থাকো বা অন্য যে কোনো আর কি দেশে থাকো, এই শিফটিং এর প্রসেসটা আমার ব্লগ দেখে হয়তো তোমাদেরও কিছু হেল্প লাগতে পারে। যদি ভালো লাগে ব্লগটা, প্লিজ লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক। আমরা এতদিন থাকতাম অ্যাটলার অ্যাট ব্রুকহেভেনে, প্রায় লাস্ট 4 বছর ওখানে থেকেছি। ভীষণ ভালো অ্যাপার্টমেন্ট এবং খুবই ভালো সমস্ত কিছু, মানে কাছাকাছি সমস্ত কিছুই ছিল। বাট বিকজ অফ শ্রেয়ান স্কুল আমাদের আর কি চেঞ্জ করতে হচ্ছে। তো সেই কারণে আমরা এখন শিফট করছি ডানুডিতে, যেটার নাম হচ্ছে ওয়েস্ট মাউন্ট অ্যাশুড। আশা করি ওই অ্যাপার্টমেন্টে গিয়েও আর কি খুব তাড়াতাড়ি সেটেল হতে পারবো। হোপ ফর দ্য বেস্ট। চলো তাহলে একটু অ্যাপার্টমেন্টটাও ঘুরে দেখবো। আজকে অ্যাকচুয়ালি আমাদের কিটা হ্যান্ড ওভার করবে, তো সেই কারণে আজকে যাচ্ছি এবং কিছু বক্সেস নিয়ে নিয়েছি। আজকে সেগুলো আমরা রেখে আসবো, আর মেন শিফটিংটা হবে কালকে আর কি। আমরা ইউ-হল বুক করেছি, তো সেটা নিয়ে আসতে হবে এবং তারপরে মুভার্স আসবে এবং তারাই সমস্ত কিছু শিফট করবে। তো সেই প্রসেসটাও আর কি তোমরা ব্লগে দেখতে পাবে। তো চলো তাহলে, আশা করি ব্লগটা ভালো লাগবে। আমরা বেরিয়ে পড়েছি ওয়েস্ট মাউন্ট অ্যাশুডের উদ্দেশ্যে, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছাবো। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা অলরেডি চলে এসেছি ওয়েস্ট মাউন্ট অ্যাশুডের সামনে, পেছনে লেখাটা দেখতেই পাচ্ছ। তো আমরা এবারে ভেতরে ঢুকবো এবং কি হ্যান্ড ওভার নেবো। তাহলে চলো ভেতরে ঢোকা যাক। কি হ্যান্ডওভার তো নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আমাদের নিউ হোম ফার্স্ট টাইমের জন্য এক্সপ্লোর করতে। কারণ এর আগে আমরা যে রুমটা এক্সপ্লোর করেছিলাম সেটা ছিল মডেল রুম, আর এইটা হচ্ছে আমাদের নিউ রুম। নাও দিস ইজ দ্য রুম। এইটা হচ্ছে কিচেন। This is the oven section. এখানে lot of spaces are there to keep stuffs. And this is our master bedroom. প্রচুর আলো বাতাস। এইখানে এটা মাস্টার বেডরুমের সাথে দিস ইজ ওয়ান ক্লোজেট। এই ক্লোজেটটা কিন্তু বেশ বড়, অনেক কিছু রাখার জায়গা রয়েছে। and there is one bathroom.
এবার চলো বন্ধুরা ঝট করে দেখে নিই আমরা কিভাবে পুরো প্যাকিংটা করলাম। প্রথমেই ওয়ালমার্ট থেকে নিয়ে চলে এলাম কিছু বক্সেস, লার্জ, মিডিয়াম, স্মল এরকম বিভিন্ন সাইজের কিছু বক্সেস নিয়ে চলে এলাম। আর এখানে রয়েছে যেমন হেভি ডিউটি টেপ, তার সাথে এই টেপটাও নিয়েছি, নাইফ, সিজার, বাবল র্যাপ, এগুলো তো আছেই। কাঁচের জিনিস যত আছে, কাঁচের প্লেট, ফ্লাওয়ার ভাস, সমস্ত কিছু আমরা নেব হচ্ছে এই বাক্সটাতে, যাতে কাঁচের জিনিসগুলো খুব সেফলি যায়। এবং প্রত্যেকটা বাক্সের ওপরে কিন্তু আমরা মেনশন করে দিয়েছি যে তার মধ্যে কি আছে, কি জিনিস আছে না আছে। যেমন দেখো এখানে শ্রেয়ান হোম ডেকোরেশনস অ্যান্ড সার্টিফিকেটস, পাজলস, ক্রাফটস, ওয়ার্কশপের কিছু জিনিস, এগুলো সমস্ত কিছু এই বাক্সের মধ্যে আছে। মানে শ্রেয়ানের যত রকমের জিনিস আছে এই বাক্সের মধ্যে আছে। এরকম আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা বাক্সতেই মেনশন করে দিতে, যাতে আর কি যখন আমরা আনপ্যাক যখন করব তাতে আমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এইটার মধ্যে র্যাপ করলাম হচ্ছে ছুরির সেটটা। প্রায় 8-10টা ছুরি ছিল বিভিন্ন রকমের আর কি, তো এইটার মধ্যে র্যাপ করে নিলাম। কাঁচের গ্লাসগুলো এইভাবে বাবেল র্যাপ দিয়ে র্যাপ করে নিয়েছি, এবং এরকমভাবে র্যাপ করলে অনেকটা আর কি সিকিওর থাকে, ভেঙে যাওয়ার চান্সেস কম থাকে অনেক। মোটামুটি অনেকগুলো বক্সেসে কিন্তু আমাদের অলরেডি এরকমভাবে প্যাকিং করা হয়ে গেছে, এবং এগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি, এবং আরও এখনো প্যাকিং চলছে। এই স্ট্রেচ র্যাপটা দেখো আমরা ওয়ালমার্ট থেকে কিনে এনেছি। সমস্ত ফার্নিচার্সগুলোকে সুন্দরভাবে এই স্ট্রেচ র্যাপ দিয়ে এখন র্যাপ করে নিয়েছি। এটা ডাইনিং টেবিলের যে চেয়ারের সেটটা আছে পুরোটা এরকমভাবে র্যাপ করেছি। ডাইনিং টেবিল, তার সাথে সোফা সেটস, সমস্ত কিছু কিন্তু আমরা এই স্ট্রেচ র্যাপ দিয়ে সুন্দরভাবে র্যাপ করে নিয়ে সমস্ত আইটেমসগুলোকেই আমরা এখন ড্রয়িং রুমে রেখে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই মুভার্স আসবে এবং তারা এই অ্যাপার্টমেন্ট থেকে ওয়েস্টমাউন্ট অ্যাশউডেতে সমস্ত জিনিসগুলোকে মুভ করিয়ে দেবে। বাট প্যাকিংয়ের পুরো প্রসেসটা কিন্তু আমি আর শৈলেন্দ্র আর শ্রেয়ান এই তিনজনে মিলেই করেছি। তার জন্য কিন্তু আমরা কোনো প্যাকার্সকে অ্যাপয়েন্ট করিনি, শুধুমাত্র আমরা মুভার্স অ্যাপয়েন্ট করেছি, এবং তাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে, আগে থাকতে তাদেরকে বুক করতে হয়, এবং তার সাথে ইউহলও বুক করতে হয়। দেখো এই মুভার্স চলে এসেছে এবং ওরা আইটেমগুলোকে এরকমভাবে নিয়ে গিয়ে ইউহলে তুলবে, এবং সেখান থেকে ওরা আবার নিয়ে যাবে ওয়েস্টমাউন্ট অ্যাশউডে। এটাই হচ্ছে ইউহল। দেখো ভেতরে কতটা স্পেস রয়েছে, এবং এটা বিভিন্ন ধরনের সাইজের হয়। আমরা কিন্তু ইউহলটা আলাদাভাবে আগে বুক করেছি, এবং আলাদাভাবে কিন্তু মুভার্সদেরও বুক করেছি। আমেরিকায় কিন্তু এই শিফটিংয়ের কাজে এই ইউহলই ইউজ হয় মেনলি। এখন সমস্ত ঘরের জিনিসপত্রগুলোকে এই ইউহলে তোলা হচ্ছে, এবং এই ইউহল করেই আর কি নিয়ে যাওয়া হবে ওয়েস্টমাউন্ট অ্যাশউডে। এখন শৈলেন্দ্রও যাবে এই মুভার্সদের সাথে ওয়েস্টমাউন্ট অ্যাশউডে, এবং সেখানে গিয়ে এই মুভার্সরা কিন্তু সমস্ত আইটেমসগুলোকে একেবারে রুমের ভেতরে ঢুকিয়ে দিয়ে আসবে। শুধু আমাদের দায়িত্ব হচ্ছে সেটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া। কেমন লাগলো আজকের ব্লগটা বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। তোমরা যারা ভাবছো একটা অ্যাপার্টমেন্ট থেকে আরেকটা অ্যাপার্টমেন্টে শিফট করবে, তাদের কিন্তু এই ব্লগটা অনেক কাজে আসবে। তোমাদের কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হচ্ছে নতুন আরো একটা ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড কিপ ওয়াচিং রিয়েলস ওয়ার্ল্ড বেঙ্গলি ব্লগার ইন ইউএসএ। বাই বাই।